রাতে রাতে গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, কেন ছেলেকে নিয়ে ডাক্তার বাড়ি যাওয়া, তারপর ডাক্তারের ওখানে ডাক্তার দেখানোর পর কিছু ব্লাড ওয়ার্ক করা, তারপরে এক্স রে করা, ওর অ্যাবডোমেন এক্স রে করা হলো। তো ওইগুলোর জন্য খুব ব্যস্ত ছিলাম। তারপরে ওকে ডাক্তারের ওখান থেকে স্কুলে ছেড়ে দিয়ে বাড়ি আসলাম। বাগানে আসার ঠিক টাইম পাইনি, কেন প্রত্যেক দিন সকালে আর বিকেলে একবার বাগানে না আসলে হয় না। কিন্তু আজকে ইচ্ছা ছিল অনেক শাক টাক তোলা, দেখি শাক তুলতে পারে কিনা। তো আমাদের এই বরবটি ক্ষেতের মধ্যে ওখানে শাকের দানা ছড়ানো হয়েছিল প্রচুর। তো শাকগুলো খুব বেশি ঘন হয়ে যাওয়ার কারণে বেশি বড় হচ্ছে না। তো ভাবছি ওগুলোকে তুলে নেব, তুলে নিয়ে যেগুলো ইউজ করা গেল, আর যেগুলো বড় হলে হলো। আর তুলে নেওয়ার ফলে ওরা একটু বড়ও হতে পারবে, বাতাস হচ্ছে খুব। এনিওয়ে, তো শাকগুলো তুলে নিই। আর দেখুন আপনাদেরকে দেখাচ্ছে আমাদের কুমড়ো গাছে কুমড়ো ফুল হয়েছে, ঠিক আছে? একটা কুমড়োর ফুল হয়েছে, ওই যে একটা কুমড়োর ফুল হয়েছে। আর একটা বেগুন হয়েছিল, ছোট্ট একটা বেগুন, একদম এরকম ছোট্ট, ইঁদুরে খেয়ে নিয়েছে। তো ভাবছি এবার ইঁদুরের উৎপাতটা খুব বেশি হবে। এমনি বাইরে প্রচণ্ড রৌদ্র, তাড়াতাড়ি করে শাকটা তুলে নিই। বন্ধুরা, এই দেখছেন বিভিন্ন ধরনের শাক একসাথে লাগানো। এটা লাল শাক, তো এইভাবে গোড়া থেকে তুলে নেব। আর এই সবুজ শাক, দেখুন প্রত্যেক দিন জল দেওয়া হয় বলে গোড়া থেকে উঠে যাচ্ছে ভালোভাবে। তো এইভাবেই তুলে নেব। আর এখানে একটা কুমড়ো গাছ হয়েছে, ওখানে একটা কুমড়ো গাছ আছে। তো এইভাবে শাকগুলো তুলে নিই এমন করে। বন্ধুরা, অ্যালোভেরা গাছের মধ্যেও প্রচুর শাক হয়েছে, সেগুলো তুলে নিই। আর দেখুন অ্যালোভেরা গাছের মধ্যে এক ধরনের শাক, এগুলো খাওয়া যায়। আমি ইংলিশে নামটা ভুলে গেছি, বাংলায় তো নাম জানি না। তো এগুলোও খাওয়া যায়, কিন্তু আমরা কখনো খাইনি। আর দেখুন আমাদের ঘ্যাটকুল গাছের চেহারাটা খুব ভালো, আর তার মধ্যে এই শাকগুলো হয়েছে, কিন্তু পাতাগুলোর অবস্থা খারাপ। ডাঁটাগুলো খাওয়া যাবে। ঘ্যাটকুল গাছে জল দেওয়ার ফলে দেখুন এর চেহারা খুব ভালো। দেখি কালকে রিয়াকে বলবো তুলতে। তো বন্ধুরা, শাকগুলো ধুয়ে নিয়ে এবার আমি তোলা হয়ে গেছে। আর বাইরে ধোবো না, প্রচণ্ড রৌদ্র, ভিতরে গিয়ে ধুয়ে নিই। আর দেখুন বন্ধুরা, কালকে ঘাস কাটার পরে আমাদের, এটাকে আমরা মাঠ বলি, ছোট্ট একটা মাঠ। আমরা এখানে ফুটবল খেলি প্রত্যেক দিন। দেখুন কত সুন্দর। বন্ধুরা, আর একটা জিনিস, এখানে কিছু সজনা কিংবা নজনা যাই বলুন বীজ আছে। এটা নজনাই হবে, কারণ সারা বছর হয়। এখানে আর কয়েকজনকে কয়েকটা বীজ দিতে হবে। আমাদের গাছ লাগানো হয়নি এবার, কারণ আমাদের গতবারের গাছ বেঁচে আছে। আর বাকিগুলোকে আমরা ইন্ডিয়াতে নিয়ে যাব, দেশে নিয়ে যাবো আর কি। অনেকে ভাবেন ইন্ডিয়া, রিয়া বলছিল ইন্ডিয়া কেন বলেন। তো আমরা ইন্ডিয়া এই জন্যই বলি, কেননা অনেকে ভাবেন আমরা বাংলাদেশ কিংবা অন্য কোথাও, ওই জন্য ইন্ডিয়া বলি। তো নিজের দেশ বললে ভালো হয়। যে যারা বলেছেন তারা ঠিকই বলেছেন যে দেশ বলবেন, কিন্তু আমরা রিয়া ইন্ডিয়া ওই জন্যই বলে, যাতে অনেকে কনফিউজড হয়ে না যায় যে আমরা বাংলাদেশ থেকে কিংবা ভারত থেকে আর কি। সেই জন্যই আর কি বলার চেষ্টা করব নিজের দেশে ফিরে যাওয়া। সোনার বাবা শাক তোলার পর খুব সুন্দর করে ধুয়ে নিয়েছে, তবুও আমি আরেকবার ভালো করে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নেব, যাতে একটু অর্ধেক যা নোংরা আছে যাতে এই ধুলে যাতে চলে যায়। তো আমি একটা একটা করে শাক তুলছি, আর পাতা টাতাগুলো ভালো করে ডলে ডলে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, শাকগুলো গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই শাকগুলো বানিয়ে নেব। তো শাক রান্না করা হয়ে গেছে। এবার আমি রান্না করছি বাড়ির মেটে আলু। তো মেটে আলু দিয়ে টফু দিয়ে রান্না করছি। তো মেটে আলু টফুটা ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, টমেটোর সঙ্গে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। বাটি কি করবা? তুমি রান্না করবা? তা আগে বলতে পারতে, তাহলে আর আমি রান্না করতাম না। তো বন্ধুরা, দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সোনার বাবা গেল সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে। আর আমার মা ওর দাদাকে স্কুল থেকে নিয়ে আসতে যাবে বলে রেডি হয়ে গেছিল, কিন্তু ওর বাবা ওকে নিয়ে যায়নি। চোখটা কেমন ছলছল করছে, হাত পা গরম। এখনো জ্বর আসেনি, কিন্তু হাতের তলা পায়ের তলা গরম। কদিন পরে ইন্ডিয়াতে যাব, সোনার বাবা আর সোনার হয়ে গেল। এবার এর শরীরটা খারাপ হচ্ছে, কেন যে এমন হচ্ছে
আমি বলছি কি আমরা কালকে ঘুরতে যাব। কোথায় যাবে বলো? ছোমামা ঘুরতে যাবে? আচ্ছা ঠিক আছে। দাদাও যাবে? ও তারপরে দিদিও যাবে? আবার তারপরে ঋষভ যাবে? আচ্ছা, আর কে কে যাবে? দিদিও যাবে, ঋষভও যাবে। 2 দিদি যাবে না 1 দিদি যাবে? ও অতগুলো দিদি যাবে? ও 3 দিদি যাবে? আচ্ছা 3 দিদি, আচ্ছা ঠিক আছে, চলো যাই। তো সোনা স্কুল থেকে বাড়ি চলে এসেছে। হাসিস কেন? কি হয়েছে হাতে? কি হয়েছে? আমি তো জানি না হাতে কি হয়েছে। ব্লাড টেস্ট হয়েছে? কখন হলো? তা কি বললো ডক্টরে? কি বললো? কিছু বলিনি? বললো বেশি করে জল খেতে। না হ্যাঁ হ্যাঁ। পেট ব্যথা হচ্ছিল তাই। আর একজন দেখুন কিভাবে বসে রয়েছে। ডোর দেবো? তুমি ওরম করে বসে রয়েছো কেন? দাদা দিস। হ্যাঁ হাতে ব্যথা। নিয়ে যাওনি কেন? কত কান্না করছিলে জানো? ওর মন খারাপ, কোলে উঠবে না। না 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 না, বাবা নিয়ে যায়নি। কোথায় ব্যথা করছে দেখি? তুমি দিচ্ছ, আমি দিচ্ছি না। একা একা পারবি না, বাবা হেল্প করুক। ওয়াও কি সুন্দর জল দিচ্ছে গাছে। আপনাদের তো বলা হয়নি। বাবা এদের মোটরসাইকেলে এত আওয়াজ। এইখানকার টপগুলো ওইখানে নিয়ে যাওয়া হয়েছে, কারণ ওইখানে ওই যে জলের সিস্টেম করেছে। আমরা যখন বাড়িতে থাকবো না, ওখানে টাইমের সিস্টেম করবে, টাইমে গাছগুলোতে জল দেবে। বাবা কোথায় লাগাবে সে টাইমের মেশিনটা? ও এখানে জলের লাইনের টাইমের মেশিনটা এখানে লাগানো হবে। আমি চাপবো না, এই যে মেশিনটা এখানে লাগাবে, টাইমে ওই যে গাছে জল দেওয়া হবে বলে ওই জন্য টবগুলো মানে ওই বাগানের পাশে রাখা হয়েছে। এই যে মেশিন। এর চেয়ে আরো ভালো পাওয়া যায়। হ্যাঁ যখন বৃষ্টি হবে সেগুলো আমি ফোনের সাথে অ্যাড করে বৃষ্টির দিনে বন্ধ রাখতে পারবো অনেক দূর থেকে, কিন্তু সেটা আরো অনেক দাম বেশি। কিন্তু টব অবধি পৌঁছাচ্ছে না জানো, টব অবধি পৌঁছাচ্ছে না জল। আমাদের এবারের বাগান ছোট্ট বাগান। আবারও জল দিতে গেছেন। আরে বেশি জল দিস না, বাচ্চা তুলসী গাছ দেখো সব জলে ডুবে গেল, মারা যাবে তো। নিচ দিয়ে জল বেরোনোর সিস্টেম আছে তো? বাবা ওই বড় তুলসী গাছটাতে জল দিতে হতো মা। না বাবা চলে গেল। বাবা কারো লাগবে এখন আর জলের পাইপ গুটাতে হবে না, আমি দিস তো করো, দেখি কেমন পারো। জলের পাইপ গুটাচ্ছে। আর ওই যে পাখি বসে আছে ডিমের উপরে। হ্যাঁ পাখি বসে, তুই দেখোনি? আমি তো আগের দিনই দেখাচ্ছিলাম মা পাখি। চলো ঘরে যাই।
দুপুরবেলার দিকে গরম লাগছিল, এখন বেশ ভালো লাগছে, রোদ বেরিয়েছে। চলো, বাবা চলে গেল, বাবা এক্ষুনি চলে যাবে, জামা প্যান্ট পরে ডিউটিতে চলে যাবে। বাবা 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 কারে করে চলে যাবে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, ঘরে চলো, ঘরে চলো। ওরে বাবা, ওরে বাবা। ও তাই, বাই বাই বাবা, রাধে রাধে। হ্যাঁ দেখেছি, কালকেই দেখেছি। এটা কি মাছ? বাই বাই, রাধে রাধে। তো বন্ধুরা, এখানে আমার ছেলে কুমন থেকে বাড়ি এসে এখন জব করছে। আর তুমি কি করছো? কি করছো? কি মুছবো? মুছেছি। হ্যাঁ ডগ। তুমি হয়েছে হয়েছে। হাতে যে। হ্যাঁ এবার লেখো। রাত্রিবেলা চলে এসেছি রান্নাঘরে, আর এদিকে দেখুন জল গরম হয়ে গেছে। আজ রান্না করব ভেজ হাক্কা নুডলস। হ্যাঁ বলো। হ্যাঁ ওয়াটার গমন। দেখো দেখো, হ্যাঁ উঠছে, ওই যে ওয়াটার উঠছে। হ্যাঁ ওয়াটার উঠছে। তো পুরোটা রান্না করব না। না বেবি আসে না এখানে, বেবি এখানে আসে না, এখানে গমন আছে। এখানে আসে না, আমি কাজ করব তো। তো এই যে এইটুকুই রান্না করব, এর থেকে বেশি রান্না করলে আর থেকে যাবে। তো এটা হতে থাক, আর এই যে এইটুকুনি থাকবে, পরে একদিন রান্না করা যাবে। বলো বলো মা বলো। হ্যাঁ বলো। দাদা কি বলছে? তাই বাইরে। ও নোজ দি, নোজ দেখি, নোজটা মুছে দি। বাবা রে, দেখো দেখো। হচ্ছে। হ্যাঁ ওয়াটার গরম হয়ে গেছে। থ্যাংক ইউ মামি। তোর কেমন করে চিজ করতে হয়? দাদা কেমন করে চিজ করছে? অমন করে চিজ করছে ও। দেখো দেখো, হচ্ছে হচ্ছে। হ্যাঁ জল দিস। বাবা কেমন করছে? কি করছো? ও তাই, আচ্ছা ঠিক আছে সরো। তো নুডলসের মধ্যে দিয়ে দেবো এইটুকুনি তোফু। এই ছোট্ট ছোট্ট করে বানাবো একদম। আমার ছেলে গান করছে। হয়েছে? কি হচ্ছে বলো? মামি দাদা। তো এই নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। বাবা কি গরম। জল ঝরাতে দিই। হ্যাঁ মা, জল ঝরাতে হবে। কি চিজ? আমার মেয়ে ওদিক দিয়ে ছবি তুলছে, বলছে চিজ মা চিজ। তো এর মধ্যে এই সবজিগুলো ভাজা করে নিয়েছি। এবার হ্যাঁ সবজি এর মধ্যে দিয়ে দিচ্ছি টোফু। টোফুগুলো কিন্তু একদম ছোট ছোট করে বানিয়েছি। হ্যাঁ টোফু রান্না মা। হ্যাঁ মামির নান্না টোফু। টোফুগুলো আলাদা করেও ভেজে নেওয়া যায়, ছাকা তেলেও ভেজে নেওয়া যায়, আবার এরকমভাবেও ভাজা যায়। তো আমি ছাকা তেলে ভাজছি না। আর এখানে সোনা হোমওয়ার্ক করছে স্কুলের। তো এগুলো সব আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কিন্তু টমেটো দিয়েছিলাম।
তো টমেটোটাও হয়ে গেছে, হ্যাঁ জল। এবার এর মধ্যে নুডলসগুলো দিয়ে দিচ্ছি। ওয়াও, কি সুন্দর টিপ। হ্যাঁ, কি সুন্দর। ও, তুমি বাবার সঙ্গে ব্রাশ করেছো? ও ও, দাদাও ব্রাশ করেছে? তাই? দাদা তো ব্রাশ করেনি। না। ও, এবার নুডলসগুলো এবার এই সবজির সঙ্গে মিশিয়ে নেবো। ওয়াও। হ্যাঁ, মামি রান্না, মা ড্যাডিও রান্না করে মাঝে মাঝে। হ্যাঁ হ্যাঁ, ড্যাডি চলে গেছে মা, ডিউটিতে গেছে মা। দাদা বই পড়ছে, দাদা বই পড়ছে। দেখো, পিৎজা না মা, নুডলস। তো বন্ধুরা, এগুলো আমি ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। মামি রান্না মা। চাপবো, এক হাত দিয়ে ধরতে হবে। তো নুডলস সুন্দর করে আমার সবজির সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার ভগবানকে ভোগ নিবেদন করব। হ্যাঁ, বই। তো বন্ধুরা, রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি ঘুমাতে যাব বলে। আর আমার মেয়েকেও রেডি করে দিয়েছি, মুখ টুক ধুয়ে দিয়েছি। কি দাদা ইউ, তোর চোখ টোক গুলো ছলছল করছে আর খুব খুব করে কাশছে, দিয়ে সাদা জল বের হচ্ছে, হাতের তলা পায়ের তলা গরম। তো একটুখানি ওষুধ খাইয়ে দিলাম যাতে একটুখানি রাত্রিবেলা ঘুমাতে পারে। কালকে রাত্রিবেলা তো ঘুমাতে পারিনি, কিছুক্ষণ পর পর হচ্ছে কান্না করছিল। দেখি আজকে রাত্রিবেলা কি করে, কান্না করে না ঘুমায়, এখনো না ঘুমানো পর্যন্ত বোঝা যাচ্ছে না। আর আজ বিকালবেলার দিকে একটুখানি ঘুমিয়ে পড়েছিল, ওর বাবা ডিউটিতে যাওয়ার পর আমার কোলের মধ্যেই কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, পার্পেল খেয়েছো? মামি দিয়েছে তোমাকে? ওষুধের কালারটা হচ্ছে পার্পেল। হ্যাঁ, ওষুধ, তাই বলছে পার্পেল খেয়েছে। জিভ বের করে দেখছে আবার পার্পেল আছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, ঠিক আছে ঠিক আছে, আমি বলেছি। হ্যাঁ, তোমার তোমার তোমার। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে। হ্যাঁ, পার্পেল, হ্যাঁ তাই তো। পার্পেল খেয়েছে, ওর দাঁত পার্পেল হয়েছে কিনা সেটাও দেখছে। হ্যাঁ, তো বন্ধুরা, তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই বাই, গুড নাইট। দেখা হবে একটা নতুন ব্লগে। ওমা, রাধে রাধে বলে দাও। আচ্ছা ঠিক আছে, রাধে রাধে। রাধে রাধে। ভালো থাকবেন।